আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আছেন নাটোর ফানি স্কোয়াড 0.5 এই চ্যানেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি একটা চড়ার মধ্যে, যেখানে অনেক কৃষক, আমার আশেপাশে অনেক কৃষক আছে যারা খেটে খাওয়া মানুষ। শীতের মধ্যে কিভাবে তারা জমিতে কাজ করছে, আসুন আপনাদেরকে একটা মানুষের অনুভূতি দেখাবো আজকে আপনাদেরকে। আসসালামু আলাইকুম ভাই, আপনি তো জমিতে চড়াতে মনে হয় কাজ করতেছেন, তাই না? হ্যাঁ। তা আপনার এই শীতের মধ্যে আপনার অনুভূতিটা কেমন? শীতের মধ্যে ভাই এই অনেক কষ্ট করে জমিতে পানি দিতে হয়, হাল বইতে হয়, অনেক কষ্ট হচ্ছে ভাই আমাদের। আজকে তো একটু তাও রোদ বের হয়েছে, গতকাল তো আরো অনেক অবস্থা খুব খারাপ ছিল। আজকে ভাই অনেকটা ভালো লাগতেছে, যাই হোক আজকে একটু আবহাওয়া ভালো। আপনি কি এখানে জমি আছে নাকি? জমি এখানে অনেক জমি আছে, আবার হাল চাষ করেছে। আচ্ছা ভাই, তাহলে ধন্যবাদ, আমরা সামনের দিকে আগাই। আমরা আরেকটা কৃষক ভাইকে দেখতেছি আমরা ওখানে, আসুন জেনে নিই তার অনুভূতিটা কেমন। আসসালামু আলাইকুম ভাই, কেডা তোমরা? আমরা আসছি হচ্ছে নাটোর ফানি স্কোয়াড 0.5 থেকে। আমরা এই চড়ার মধ্যে অনেক কৃষকের ইন্টারভিউ নিতে আসছি, তাদের অনুভূতিটা কেমন এটা জানার জন্য। এই শীতের অনুভূতিটা কেমন, এই মাঠে কাজ করতেছেন? শীতের ভিতর জমিতে নেমে কাম করো তাহলে বুঝবে নি কেমন অনুভূতি। অসুবিধার মধ্যে আছেন বুঝতে পারছি, খুব ঠান্ডা হয়তো লাগতেছে, দেখতেছি আমরা অনেক বাতাস বইতেছে, অবস্থা আমারও খুব খারাপ, আমিও মাঠে নামছি, বুঝতে পারছি কিছুটা। রাগার কিছু নাই, সকালবেলা আইছি শীতের ভিতর বুঝতে চাও না। সরকার থেকে কোনো অনুদান যদি দিতে পারতাম আপনাদের এই চাষবাস করার জন্য, এই জন্য আমরা আসলাম, যে দেখা যাক কিছু গরিব কৃষকের যদি একটু কষ্ট দূর করা যায়, এই জন্য আমরা আসলাম। কিছু অনুদান লাগবে না, যদি পারো শীতের ভিতর কম্বল দাও, আর কিচ্ছু চাই না। আপনার কম্বল হলে আপনাদের চাহিদা মিটে যায়। যে শীত পড়ছে বাবা। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখি সামনে আর কিছু কৃষককে পাওয়া যায় নাকি, একটু তাদের অনুভূতিটা আমরা একটু জেনে নিই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসুন আমরা দেখে নিই আরো অন্য কৃষকদের অনুভূতিটা কেমন। সুপ্রিয় দর্শক মন্ডলী, যখন বালপাকনামী সাংবাদিকেরই অবস্থা, তখন আপনার দেখবেন আপনি কৃষকের অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আসুন আমরা এই কৃষকের কাছ থেকে একটু তার অনুভূতিটা জেনে নিই। আপনার এই শীতে এই মাঠে কাজ করার অনুভূতিটা কেমন? অত্যন্ত ঠান্ডা, প্রচন্ড ঠান্ডার মধ্যে আমরা কাজ করতেছি। শরীরের অবস্থা খারাপ, ঠোঁট পেটের অবস্থা কেরাসিন। ঠান্ডা অনেক বাতাস, যার কারণে ছোট্ট ফাটাটা স্বাভাবিক। 2 কেজি অলরেডি মেরিল ভ্যাসলিন লাগাইছি, তা কাজ হয়নি। কাজ চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি মনে হয় যে দেখে মনে হচ্ছে অনেক বছর ধরে গোসলও করেন না। তা মোটামুটি এই শীতের এই শুরু থেকেই গোসল করি নাই। স্বাস্থ্যের জন্য অনেক ভালো গোসল না করা, শীতের মধ্যে স্বাস্থ্যের জন্য গোসল না করাটা অনেক ভালো। তবে আজ শুক্রবার এসে গোসল করবো ইনশাআল্লাহ, আশা করছি। ঠিক আছে, আসুন তাহলে আমরা যাই, দেখি আরো অনেক কৃষক আছে, ওদিকে তাদের একটু অনুভূতিটা জেনে নিই। আর দর্শক মন্ডলী, আমরা দেখতেছি আরো একটা লবাব, যিনি হচ্ছে জমি নাই, তারপরেও তিনি হচ্ছে একজন জমিদার, ভূমিহীন জমিদার। আসুন দেখি তার কাছে জেনে নিই তার অনুভূতি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি কি ভূমিহীন জমিদার নাকি? জি ভাই। না, মাটি থেকে উঠে না, আমার হচ্ছে জমিতে কামলা কাজ করতেছে। আপনি তো অনেক বড় জমিদার দেখি। আচ্ছা ঠিক আছে, আপনার ওই একজন বলছিল মুরব্বী, রাগ করেন না, আমি কথাটা এমনি বলতেছি। মুরব্বী বলছিল যে হোগাই নাই চাম রাধাকৃষ্ণের নাম। আপনার তো আমি দেখতেছি এই অবস্থা, মানে আপনার জমি জমা কেমন কি আছে আপনার মাঠে? আমার আছে, পুরো মাঠে আমার। তাহলে যে এখানে আমরা কয়েকজন ইন্টারভিউ নিচ্ছি, আমরা হচ্ছে সাক্ষাৎকার নিলাম, তারা তো কিছু তাদের আছে, মানে বেশিরভাগই আমার। ঠিক আছে ভাই, ভালো লাগলো আপনার সাথে সাক্ষাৎ করে। আচ্ছা, আমরা পরবর্তী অন্য আরেকজনের সাথে সাক্ষাৎে যাবো, আসুন আমাদের সাথে। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন না সামনে আরেকজন ব্যক্তি বসে আছে, আসুন আমরা তার অনুভূতিটা জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কিডা ভিডিও করতেছেন কা? ভাই আসলে হয়েছে কি, আমরা এই গ্রামের মানুষের অনুভূতিটা কি সেটা জানার জন্য তার ইন্টারভিউ নিচ্ছি আর কি।
তা আপনারা কি ওই যে সে কি কয় টিভি নাকি টিভিতে দেখাবেন নাকি আমার ভাই এক্স্যাক্টলি ভাই সঠিক সঠিক বলেছেন আপনি। হ্যাঁ ভাই সেটাই। তা আপনি থাকেন কোথায় আর আপনার নাম কি, বাসা কোথায়? আমার নাম সাগর, আমার গ্রাম এটাই শাওল গ্রাম। এই শীতে আপনার অনুভূতিটা কেমন? আর অনুমতি ভাই, যে শীতের শীত পড়েছে এরকম শীত আমার বাপের জন্মে আমি কোনোদিন দেখেছি কিনা তা কতেই পারবো না। আর বাপের জন্মের কথা কি কব, আমার 14 গোষ্ঠী কোনোদিন এরকম শীত দেখেছে কিনা তাও আমি কবার পারবো না। প্রচুর শীত আমরাও দেখতেছি, আমাদের নিজের গায়েও কোনো পোশাক নাই, তারপরেও আমরা শীতে কাঁপছি না, কিন্তু আপনি অনেক পোশাক পরেও শীতে কাঁপছেন। আপনার বয়স কত ভাই? আমার বয়স আনুমানিক 40-45 চলছে। শীতে আপনার দিন কেমন কাটছে? আর কাটাকাটি ভাই, কি আর কব, রাত্রি বেলা যান হাঁটতে বাইর হই না, অহংকার কথা মনে হলি ভাই আর ভাল লাগে না, মনে হয় না পানি খরচ করেই ল্যাবের মধ্যে দৌড় দিয়ে চলে যাবো। যাই হোক, সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের এই শাওল এলাকার কৃষক মানুষগুলা কিভাবে জীবনযাপন করে তা আপনাদের মাঝে তুলে ধরছিলাম। আশা করি সবার কাছে ভালো লাগছে। আমাদের এই নাটোর ফানি স্কোয়াড 0.5 এই চ্যানেলটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।